আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা এইচএসসি ২৬ ব্যাচের যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে আন্দোলন হচ্ছে তার সাথে সম্মতি জ্ঞাপন করে একটা তৈরি করা ভিডিও। আমি আনাস মোহাম্মদ মাহির। আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে। আমি এইচএসসি ২৫ ব্যাচ। দেখেন, আমি হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেবের অনেক বড় একজন ফ্যান ছিলাম উনি শিক্ষামন্ত্রী হওয়ার আগ পর্যন্ত। ইনফ্যাক্ট আমার প্রোফাইলে ওনাকে অভিবাদন জানায় অনেকগুলা পোস্ট ছিল। তো উনি কিছু কিছু জায়গায় সফল হয়েছে, বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস সেটা রোধ করতে পারছে। বাট ওনারও একটা ডিসিশন ছাড়া আমার মনে হয় উনি বাকি যে ডিসিশন গুলো নিছিল সবগুলাই অনেক বেশি পপুলিস্ট কিছু সিদ্ধান্ত ছিল, বাট নট লজিক্যাল। বিশেষ করে এইচএসএস ২৬-এর সাথে যেটা করলো, যে পরীক্ষা হচ্ছে বারবার পেছানো সামনে আনা, তারপর পরীক্ষার মাঝখানে গ্যাপ না দেওয়া, একদিনে দুটা পরীক্ষা নেওয়া, তারপর হচ্ছে বন্যার মধ্যে পরীক্ষা নেওয়া, সবগুলাই অনেক বেশি ইলজিক্যাল ছিল। এবং আমি মনে করি এখানে সরকারের, বিশেষ করে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তহীনতার একটা জায়গা ছিল। এখানে মূল সমস্যাটা হচ্ছে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক শিক্ষার্থী হচ্ছে বন্যার মধ্যে হচ্ছে জলের মধ্যে এক কোমর পানি ডেঙ্গায় পরীক্ষা দিতে গেছে। ওনার উচিত ছিল এই জায়গায় হচ্ছে, যেহেতু হয়ে গেছে এটা, ক্ষমা চেয়ে একটা শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া, ওদের কাছে সরি বলা। বাট এই জায়গায় উনি জিনিসটাকে পুরোপুরি অস্বীকার করছেন, শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি এই টাইপসের একটা ট্যাগ দিল। আমি মনে করি একজন শিক্ষামন্ত্রী হিসেবে যেখানে ওনার সবসময় শিক্ষার্থীদের ফেভার করার কথা ছিল, ওই জায়গায় ফার্মের মুরগি এইসব ট্যাগ আসলে শুধুমাত্র তাদের কাছ থেকেই আসে যারা নিজেদেরকে একজন স্বৈরাচার মনে করে। আমরা এই ধরনের ট্যাগ দেখছিলাম শেখ হাসিনা সরকারের আমলে, শেখ হাসিনার কাছ থেকে শিক্ষার্থীদেরকে ইচ্ছা মতো রাজাকার ট্যাগ দেওয়া, জামাত শিবির ট্যাগ দেওয়া বা বিএনপি ট্যাগ দেওয়া, এই টাইপসের গুলা আমরা কখনো মনে করি না একটা গণতান্ত্রিক একটা সরকারের একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এরকম কিছু অ্যাকসেপ্টেড। এই জায়গায় আমি শিক্ষার্থীদের সাথে পুরোপুরি একমত যে এই ধরনের আসলে পপুলিস্ট কোনো শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে পারবে না। অ্যান্ড আমি মনে করি শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে রাস্তায় নামছে এগুলো সম্পূর্ণ সঠিক। আমি এটার জন্য তাদের সাথে একাত্মতা পোষণ করছি। আর আমি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো, দেখো ভাইয়া, এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে আওয়ামী লীগের যে এজেন্ডা আছে, এরকম অনেকগুলো এজেন্ডা আমার চোখে পড়ছে। বিশেষ করে অনেক শিক্ষার্থীর উপর হামলা হয়েছে, অনেকে মারা গেছে, এই টাইপস জিনিসগুলোর দিকে দয়া করে ফোকাস দিও না তোমরা। জাস্ট একটা শান্তিপূর্ণ আন্দোলন বজায় রাখো, ততক্ষণ পর্যন্ত রাজপথে থেকো যতক্ষণ পর্যন্ত না মিলন সাহেব পদত্যাগ করতেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।